হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। চলো আজকে দেখব যে তোমার মনের মানুষের এনার্জি তোমার জন্য কি আছে। তো প্রথমে আমি তোমাদের এনার্জি চেক করব দুটো কার্ড থেকে। যদি সেটা তোমাদের সাথে মেলে তাহলে আমি দেখব যে তোমার মনের মানুষের এনার্জি তোমার জন্য কি আছে। যারা তোমরা এখন নো কন্ট্যাক্ট বা ব্লকড সিচুয়েশনে রয়েছো বা যাদের সেপারেশন চলছে কিংবা ব্রেকআপ হয়ে গেছে থার্ড পার্টির কারণে, এটা প্রত্যেকের জন্য রিডিংটা। তো চলো দেখে নেব যে তোমার মনের মানুষের মনে তোমাকে নিয়ে কী চলছে। কিন্তু তার আগে আমি দেখব তোমাদের এনার্জি তাকে নিয়ে কী আছে। যদি সেটা তোমাদের সাথে মেলে তাহলে তোমাদের পার্টনারের এনার্জিটাও তোমাদের সাথে মেলার সম্ভাবনা বেশি থাকবে। ওকে, সবাই পজিটিভ থেকে রিডিংটা দেখবে প্লিজ। আর মনে রেখো, এটা জেনারেল রিডিং, এটা কালেকটিভ রিডিং। তোমরা যারা ভিডিওটা দেখবে তাদের প্রত্যেকের এনার্জিকে নিয়ে আমি রিডিংটা করব। তাই তোমার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তবে যদি তোমার এনার্জি মেলে তাহলে তোমার পার্টনারের এনার্জি মেলার সম্ভাবনাও অনেক বেশি থাকবে। ঠিক আছে? তাই এটা কমেন্ট সেকশনে লিখবে না যে ও ভালো আছে। যদি খারাপ আসে যে উনি ভালো নেই, তাহলে এটা লিখবে না যে হ্যাঁ ও ভালো আছে আমি জানি, কারণ তোমার সাথে এটা নাও মিলতে পারে। কারণ এটা স্পেসিফিক্যালি তোমার রিডিং নয়। যদি তুমি জানতে চাও তোমার পার্টনার অ্যাকচুয়ালি কী ফিল করছে, স্পেসিফিক্যালি তোমার এনার্জি, তাহলে তোমাকে পার্সোনালি রিডিং নিতে হবে। ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পেরেছি। চলো দেখে নেব যে তোমার এনার্জি কী আছে তোমার পার্টনারের জন্য। ওকে, চলো। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের এনার্জি তাদের মনের মানুষের জন্য কি আছে। ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের এনার্জি তাদের মনের মানুষের জন্য কি আছে। ইউনিভার্স প্লিজ বলো আমাকে। পেজ অফ সোর্স, এখনো পর্যন্ত তোমরা তাদেরকে ছেড়ে বেরোতে পারোনি। এখনো পর্যন্ত তোমরা তাদেরকে স্টক করো। এখনো পর্যন্ত তোমরা তাদেরকে মিস করো এবং সেই আগের মতোই ইমোশন তাদের প্রতি কিন্তু রয়ে গেছে। ঠিক আছে? এখনো পর্যন্ত স্টক করো সেই পুরনো কথা, যা কিছু স্বপ্ন তারা তোমাদেরকে দেখিয়েছিল, এখনো পর্যন্ত মাঝে মধ্যেই সেটা তোমাদেরকে ট্রিগার করে এবং সেই স্বপ্ন মাঝে মধ্যেই তোমাদের মাথাতে আসে আর কি, যে এটা এটা আমাকে বলেছিল। এবং অন্যান্য প্রোফাইল থেকে এখনও পর্যন্ত তোমরা তাদের দেখে যাচ্ছ, পুরনো ছবি এগুলো তোমরা দেখে যাচ্ছ, তাদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছ এবং মাঝে মধ্যে এক্সট্রিম লেভেলের ইমোশন কাজ করে যখন, তখন মনে হয় যে সমস্ত সম্মান ভুলে গিয়ে আমি একবার কল করেই ফেলি, যা হবে দেখা যাবে, না হয় দু চারটে কথাই বলবে, সে তো বলেই, ঠিক আছে, কিন্তু তবুও আমি একবার কল করে ফেলি। তো হয়তো অনেকে তোমরা মেসেজ করেও ফেলেছো, কল করেও ফেলেছো, কিংবা অনেকে ডায়াল করেও হয়তো নাম্বারটা কেটে দিয়েছো বা মেসেজ টাইপ করেও ডিলিট করে দিয়েছো। তো এই টাইপের একটা বিষয় রয়েছে। এবং কোথাও গিয়ে তোমরা কিছু কিছু জন রয়েছে যারা তোমরা কোনো ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে একটা ডিসকাশন করছো যে কি করা যায়, এই যে ব্লক সিচুয়েশন চলছে বা এই যে নো কন্ট্যাক্ট জোন চলছে, আমার সাথে তো কথাই বলছে না, তো এখন আমি কি করব, কি করা যায় এখান থেকে, বেসিক্যালি কিভাবে আমি বেরোতে পারি বা কি করে ইমপ্রুভমেন্ট করতে পারি সম্পর্কটাকে, প্লিজ আমাকে হেল্প করো। তো অনেকেই আছো তোমরা এরকম ডিসকাশন করছো। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এনার্জি তোমাদের পার্টনারের প্রতি। যদি এটা তোমাদের সাথে মেলে তাহলে আমি দেখব যে তোমাদের পার্টনারের এনার্জি তোমাদের জন্য কি আছে। ওকে, আচ্ছা, এবারে তোমরা পার্টনারের মুখটা মনে করবে, তোমাদের পার্টনার বাবাজির মুখটা মনে করবে, 3বার পার্টনারের নাম নেবে, দেন রিডিংটা দেখবে পজিটিভ হয়ে। ওকে, চলো দেখছি এবার তোমাদের পার্টনারের এনার্জি তোমাদের জন্য কি আছে। ওহো, ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখবে বা দেখছে তাদের পার্টনারের এনার্জি তাদেরকে নিয়ে কি আছে। ইউনিভার্স আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের মনের মানুষের এনার্জি তাদের জন্য কি আছে। তাদের মনের মানুষ যারা এখন তাদের থেকে দূরে রয়েছে, কন্ট্যাক্ট নেই কোনো, তারা আমার বন্ধুদেরকে নিয়ে কি ফিল করছে। ইউনিভার্স প্লিজ বলো, আমি 4টে কার্ড নেব, তুমি বলো আমাকে। ইউনিভার্স আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে কি ফিল করছে। কিং অফ ওয়ান্ডস, 4 of Wands, Justice, 4 of Pentacles। अच्छा,
ওকে, তো এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে নাম্বার 4 ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্যে, ঠিক আছে? সেটা হতে পারে তোমার বার্থ নাম্বার বা তোমার পার্টনারের বার্থ নাম্বার, বা নাম্বার 4-এ মানে 4 তারিখে কিছু সিগনিফিকেন্ট কিছু ঘটেছে। তোমাদের মধ্যে সেপারেশন হতে পারে, তোমাদের কারোর বার্থডে হতে পারে, তোমাদের প্রথম দেখা হতে পারে, প্রথম কথা বলা হতে পারে, যা কিছুই হতে পারে, ঠিক আছে? এবং নাম্বার লেটার কে ভীষণ ইম্পর্টেন্ট, আই ভীষণ ইম্পর্টেন্ট, এস ভীষণ ইম্পর্টেন্ট এবং টি ভীষণ ইম্পর্টেন্ট। তো এই দিনগুলোতে এই লেটারগুলোতে হতে পারে তোমাদের নাম বা তোমাদের পার্টনারের নাম, কোনো রকম সিগনিফিকেন্ট কিছু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে তোমাদের পার্টনারের ফিলিংস। তোমাদের পার্টনার তোমাদের কথা ভীষণভাবে মনে করছে, প্যাশনেটলি মনে করছে। এখানে পরপর দুটো ওয়ান্ডসের কার্ড এসছে, ভীষণ প্যাশনেট তারা তোমাদেরকে নিয়ে, প্রচণ্ড মনে পড়ছে, ঠিক আছে? এবং তারা না প্রচণ্ড চালাক, ঠিক আছে? ম্যানুপুলেট করে, প্রচণ্ড প্রচণ্ড ইগো প্রবলেম আছে, যে কারণের জন্য তারা মুখ ঘুরিয়ে রেখেছে তোমাদের কাছ থেকে। তারাও তোমাদের সাথে রিউনিয়ন চায়, কথা বলতে চায়, কারণ তাদের লাইফ থেকেও সেলিব্রেশনটা কোথাও হারিয়ে গেছে। তারা চায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে, তারা চায় জাস্টিস দিতে, যা এতদিন তোমাদেরকে তারা দেয়নি সেটা তারা দিতে চায়। কিন্তু পুরনো কিছু কথা না তারা ধরে রেখে দিয়েছে, মানে তোমাদের বলা কিছু কথা যেটা নাকি তারা আজ অবধি ভুলতে পারেনি, ঠিক আছে? সেটা পুরনো কথা ধরা অভ্যেস। এই যে ইগো প্রবলেম বা ইগোওয়ালা মানুষদের না একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে তারা পুরনো জিনিস ভুলতে পারে না। তো তোমার পার্সনও তাই ইগোয়েস্টিক, তো পুরনো কথাকে একদম আঁকড়ে ধরে বসে রয়েছে যে কিছুতেই আমি ছাড়বো না, তুমি আমায় কী করে এরকমটা বললে, কেন বললে, ঠিক আছে? তো যেই কারণের জন্য তাদের মনে হচ্ছে যে তোমার সাথে যেটা হচ্ছে সেটা তোমার পাওনা, তুমি জাস্টিস পাচ্ছ, ঠিক আছে? তুমি আমার সাথে যা করেছো তার ফলাফল পাচ্ছ এটা। এবং তারা তোমাদেরকেও জাস্টিস দিতে চায়। অনেকের ক্ষেত্রেই আছে যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেটা তারা এতদিন পর্যন্ত করেনি, তোমাদের পাওনা যেটা তারা দেয়নি সেটা আজকে তারা দেওয়ার কথা ভাবছে। তোমাদের কাছে ফিরে তো আসতে চায়, কিন্তু এই মুহূর্তে আসার মতো কোনো এনার্জি নেই। এই মুহূর্তে তারা ডিফেন্সিভ এনার্জিতে রয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে তাদের বক্তব্য হচ্ছে যে তোমরা এটা আমার সাথে করেছো, ঠিক আছে? তোমরা আমাকে এরকমটা বলেছো, তোমাদেরই সমস্ত দোষ, ঠিক আছে? এটা হচ্ছে তাদের কারেন্ট এনার্জি তোমাদের জন্য। তো কিছু তো করার নেই বাবু, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এরকম ইগোয়েস্টিক পার্সনের সাথে ডিল করতে গেলে একটু মাথা তো খাটাতেই হবে। যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে, কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। সবাই খুব খুব ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আবার দেখা হবে পরের রিডিংয়ে। থ্যাংক ইউ।